समय आ गया है। দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মানচিত্রে উত্তেজনার পারদ যখন চড়ছে ঠিক তখনই চমকে দিল ভারত। পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশাল সামরিক চুক্তি করল নরেন্দ্র মোদীর সরকার। এই চুক্তি শুধু প্রতিরক্ষা খাতে নয়, ভবিষ্যতের ভূরাজনৈতিক ভারসাম্য বদলে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। পেহেলগামের ওই ঘটনার পর থেকেই ভারত পাকিস্তানের সম্পর্ক ক্রমেই অবনতি হচ্ছে। এর মধ্যে পাকিস্তান সাফ জানিয়ে দিয়েছে, ভারত যদি সীমান্তে সামরিক দুঃসাহস দেখায় তবে চরম ও কঠোর জবাব দেয়া হবে। ইতোমধ্যেই সীমান্তবর্তী অঞ্চলে পাকিস্তান সেনাবাহিনী বড় পরিসরে সামরিক মহড়া দেখিয়েছে, যা তাদের যুদ্ধ প্রস্তুতির একটি স্পষ্ট বার্তা। অন্যদিকে ভারত নিজেদের কৌশলগত অবস্থান আরও শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রায় 131 মিলিয়ন মার্কিন ডলারের প্রতিরক্ষা চুক্তিতে সই করেছে। বিশ্বের অন্যতম শক্তিধর রাষ্ট্রের সাথে নতুন এই সামরিক চুক্তির আওতায় ভারত পাচ্ছে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সাইবার যুদ্ধ সরঞ্জাম এবং হাইটেক নজরদারি ড্রোন। মার্কিন প্রতিরক্ষা দফতরের সূত্র অনুযায়ী চুক্তির মূল্য প্রায় 131 মিলিয়ন মার্কিন ডলার। বিশ্লেষকদের মতে এই চুক্তি শুধু প্রতিরক্ষা উন্নয়নের ধাপ নয়, পাকিস্তান এবং চীনকে একটি কৌশলগত বার্তাও, অর্থাৎ এই অঞ্চল জুড়ে শক্তি প্রদর্শনের এক নতুন কৌশল। সম্প্রতি কাশ্মীরের পেহেলগামের সেই ঘটনার পর থেকে সীমান্তে পাক ভারত সেনাবাহিনীর মধ্যে দফায় দফায় গোলাগুলি এবং সীমান্তে বাড়তে থাকা নজরদারি ভারতের উদ্বেগ বাড়িয়েছে। তারই প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই সহযোগিতা ভারতকে কৌশলগত দিক থেকে আরও শক্তিশালী করে তুলবে বলে মত সমর বিশ্লেষকদের। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, আমাদের নিরাপত্তা শুধু সীমান্তে নয়, সাইবার স্পেস ও আকাশপথেও নিশ্চিত করতে হবে। এই চুক্তি সেই লক্ষ্যে বড় পদক্ষেপ। এই চুক্তি নিয়ে ইসলামাবাদ এখনও কোনো প্রতিক্রিয়া না দেখালেও তারা ভারতের প্রতিটি পদক্ষেপ গুরুত্ব সহকারে দেখছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তারা পরিস্থিতি নজরে রাখছে এবং ভারতের যে কোনো সামরিক পদক্ষেপের কঠোর জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি করছে দেশটির সেনাবাহিনী। বিশ্লেষকদের মতে এই চুক্তি শুধু ভারত পাকিস্তান দ্বন্দ্ব নয়, বরং দক্ষিণ এশিয়ায় চীনকেও নিয়ন্ত্রণে রাখার কৌশলের অংশ। এখন উত্তেজনা কেবল ভারত পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এতে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া সহ বড় শক্তিগুলোর অবস্থানও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।